হ্যালো প্রিয় দর্শক, স্বাগতম মজার গল্প ঘর। একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই মজার গল্প ঘর পেজটাকে ফলো করে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে নতুন কার্টুন গল্পের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন আজকের সুন্দর গল্পটা শুরু করি। পাত্র আসছে ঢাকা থেকে। রূপার মা দৌড়ে এসে বলল, ওই রূপা, তুই কই? তাড়াতাড়ি আয় মা। শুনছস, আজকে কিন্তু ঢাকা শহর থেকে পাত্র আইতেছে। মানুষজন কইতেছে ছেলেটা নাকি অনেক স্মার্ট, বড়লোক ফ্যামিলির। রূপা অবাক হয়ে ধীরে বলল, ঢাকার মানুষ হইলেই কি মানুষ আলাদা হয় নাকি মা? তারা কি আমাদের মতো না? মা একটু বিরক্ত হয়ে বলল, আরে গাধা মাইয়া, শহরের মানুষজন অনেক চালাক চতুর হয়, তাদের লাইফস্টাইল আলাদা। তুই কিন্তু কথা কম বলবি, লাজুক থাকবি, তাহলেই পছন্দ করব। রূপা চুপ করে জানালার বাইরে তাকিয়ে ভাবল, জানি না আমার জীবনটা কেমন হতে চলেছে। রিফাত গাড়ি থেকে নামতেই গ্রামের সবাই তাকিয়ে রইল। রিফাত হেসে বলল, আসসালামু আলাইকুম খালা, কেমন আছেন? আমরা কিন্তু ঢাকার মানুষ, একটু স্টাইল তো থাকবেই। গ্রামের শান্ত পরিবেশটা ভালো লাগতেছে, কিন্তু ঢাকার মতো মজা তো নাই, তাই না? এই পোলার কথাবার্তা দেখছো, একদম আলাদা টাইপ। রূপা দূর থেকে তাকিয়েছিল। তার মনে হচ্ছিল এই মানুষটা খুব আত্মবিশ্বাসী, কিন্তু একটু বেশি না? রিফাত একা পেয়ে ধীরে রূপার সামনে এসে দাঁড়ালো। সে হালকা হাসি দিয়ে বলল, আপনি কি একটু কথা বলবেন? আমি জানি এই সব বিয়ের ব্যাপার একটু অস্বস্তিকর, কিন্তু আমি চাই আপনি আমাকে নিজের মতো করে চিনেন। রূপা নিচের দিকে তাকিয়ে বলল, আমি আসলে এসব ব্যাপারে খুব বেশি কিছু জানি না। আমি গ্রামের মেয়ে, খুব সাধারণ। দেখেন, শহরের হোক আর গ্রামের, মানুষ তো মানুষই। আমি চাই আপনি আমাকে শুধু ঢাকাইয়া হিসেবে না, একজন মানুষ হিসেবে দেখেন। আর একটা কথা বলি, আপনাকে আমার ভালো লেগেছে। রূপার গাল লাল হয়ে গেল। ঢাকায় এসে রূপা অবাক হয়ে বলল, এই শহরটা যেন থামে না। সারাক্ষণ গাড়ির শব্দ, মানুষ দৌড়াচ্ছে, কেউ কি একটু শান্তিতে বসে না? রিফাত হেসে বলল, এইটাই ঢাকার আসল মজা। এখানে সবাই ব্যস্ত, সবাই নিজের স্বপ্নের পেছনে দৌড়ায়। তুমি অভ্যস্ত হয়ে যাবে, একটু সময় লাগবে শুধু। আমি চেষ্টা করব, কিন্তু মাঝে মাঝে গ্রামের জন্য খুব মন কাঁদে। একদিন রূপা বলল, শোনো, তুমি সারাক্ষণ বন্ধুদের সাথে ঘোরো, পার্টি করো, আমার সাথে একটু সময় কাটালে কি সমস্যা? রিফাত একটু বিরক্ত হয়ে বলল, দেখো রূপা, ঢাকায় থাকতে হলে একটু সোশ্যাল হতে হয়, স্টাইলিশ হতে হয়। সারাদিন বাসায় বসে থাকলে তো চলবে না। রূপা কষ্ট পেয়ে বলল,
স্টাইলের জন্য কি নিজের মানুষটাকে ভুলে যাওয়া লাগে? রিফাত চুপ করে গেল, কিন্তু কিছু বলল না। রাতে দেরি করে বাসায় ফিরতেই রূপা কাঁদতে কাঁদতে বলল, তুমি কি একবারও ভাবো না আমি এখানে একা থাকি? সারা দিন তোমার জন্য অপেক্ষা করি, আর তুমি বন্ধুদের নিয়ে ব্যস্ত থাকো। তুমি কেন এত ড্রামা করো? এটা ঢাকা, এখানে সবাই এমনই থাকে। তুমি গ্রাম্য চিন্তা নিয়ে শহরে টিকতে পারবে না। তাহলে তুমি কেন আমাকে বিয়ে করলে? আমি তো শুরু থেকেই এমনই ছিলাম। রূপা চুপচাপ ব্যাগ গোছাতে গোছাতে বলল, আমি কয়দিনের জন্য গ্রামে যাচ্ছি। হয়তো দূরে গেলে তুমি বুঝতে পারবে আমি তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। যাও, তোমার যেটা ভালো লাগে করো, আমি কাউকে জোর করি না। রূপা চলে গেল। বাসাটা একদম ফাঁকা হয়ে গেল। রিফাত একা বসে নিজেকে বলল, আমি কি আসলেই ঠিক করছি? রূপা কখনো আমার বিরুদ্ধে কিছু বলেনি, শুধু একটু ভালোবাসা চেয়েছে। সে গভীর নিঃশ্বাস নিয়ে বলল, স্টাইল, বন্ধু সবকিছু থাকলেও যদি পাশে মানুষ না থাকে, তাহলে এগুলোর কোনো দাম নাই। তার চোখে পানি চলে এলো। গ্রামে গিয়ে রিফাত রূপার সামনে দাঁড়িয়ে বলল, রূপা, আমি অনেক ভুল করেছি। আমি বুঝতে পারিনি তুমি আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আমি তোমাকে কষ্ট দিয়েছি, কিন্তু আমি সত্যি বদলাতে চাই। তুমি কি শুধু বলছো নাকি সত্যি বদলাবে? আমি আর ঢাকাইয়া স্টাইল দেখাতে চাই না। আমি তোমার মানুষ হয়ে থাকতে চাই, তোমার সাথে একটা শান্ত জীবন গড়তে চাই। রূপার চোখ ভিজে গেল। তাহলে এবার আমাকে আর একা ছেড়ে দিও না। রিফাত তার হাত ধরে বলল, কখনো না।